উঠবে 2 রাকাত নামাজ পড়া বা 4 রাকাত নামাজ পড়া উমরা একটা উমরা করলে যে সওয়াব দেওয়া হয় সেই সওয়াব দান করবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতের উপর ভরসা করে সে মসজিদে যাচ্ছি। আরেকটা মসজিদ হলো মসজিদে যুলকিবলাতাইন, ওখানে 2টি মেহরাব আছে। আল্লাহ রাসূল ওই মসজিদে দাঁড়াইয়ে বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে 16-17 মাস মতান্তরে নামাজ পড়েছিল। এই মক্কা শরীফ বাইতুল্লাহকে ছেড়ে বাদ দিয়ে আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাস হয়ে 16-17 মাস নামাজ পড়েছিল। কিন্তু নবীর মনে আসছিল আল্লাহ পাক কবে আমাকে হুকুম করবে আমি মক্কা মুআজ্জামার থেকে হয়ে নামাজ পড়বো। হুকুমের জন্য সবসময় আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কদ নারা তাকাল্লুবা ওয়াজহাকা ফিস সামা ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদুহা। আল্লাহ বলে, হে আমার হাবিব, আপনি সবসময় তাকাইয়া আছেন আরশের দিকে, আসমানের দিকে। আমি অতি অল্প সময়ের মধ্যে আপনাকে নির্দেশ দেব, আপনি নামাজের মধ্যে ঘুরিয়ে নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় বাইতুল মুকাদ্দাসকে ছেড়ে বাইরে কাবা শরীফের দিকে নামাজ পড়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। বিদায় আল্লাহর রসুল সালাতুল আসরের সময় আল্লাহর হুকুম পাওয়ার পরে নামাজের অবস্থায় ফিরে গেলেন বাইতুল মুকাদ্দাস কিবলাকে বাদ দিয়ে এই মক্কায় মুআজ্জামার দিকে। সেই মসজিদের নাম হলো মসজিদে যুলকিবলাতাইন। 2টি কিবলা ওখানে আছে। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে রাহমাতুল বর্ষা করে ইনশাআল্লাহ শারীরিক সুস্থতার মাধ্যমে মন দিল সাফ করে ইখলাস সহকারে আমরা ওখানে দুনিয়া 4 রাকাত নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী সাখারা লানা হাযা আমা কুন্না লাহু মুকরিনিন ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন। বিহরমতে সাইয়্যিদুল মুরসালিন বিহরমতে সাইয়্যিদুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।